ভিডিওর শুরুতেই চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে নতুন বছরের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো অনলাইনে কিভাবে আপনারা ভোটার কার্ডের স্থান পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। তো সেই সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওতে আমরা দেখে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো প্রথমে আমরা গুগলে চলে যাব এবং গুগলে গিয়ে আমরা ভোটার পোর্টাল লিখে সার্চ করব। তো দেখুন, আমরা ভোটার পোর্টাল লিখে সার্চ করে দিলাম আর আমাদের কাছে ভোটার পোর্টাল .eci.gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। যখন আপনারা প্রথমবারের জন্য ওয়েবসাইটটিকে ওপেন করবেন, আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এখানে এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের ইমেল আইডি অথবা আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই। আপনাদের মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড করা হবে, তারপরে আপনারা এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলেই কিন্তু এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো তারপরে আপনারা হোম পেজে গিয়ে আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের পাসওয়ার্ড আর এখানে ক্যাপচা কোড বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা লগ ইন হয়ে যাবেন। তো লগ ইন হওয়ার পর আপনাদের কাছে এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা একটি অপশান পাবেন, শিফট টু আদার প্লেস। এই যে অপশানটি আপনারা পাবেন, এখানে আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের পেজ শো হবে। আপনারা এখানে লেটস স্টার্ট অপশান পাবেন, এই যে অপশান, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এই পেজে আসার পর ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার? তো আপনার কাছে কি ভোটার কার্ডের নাম্বার আছে? যদি থাকে তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে আপনি এখানে নো করে দেবেন। তো অবশ্যই আমাদের কাছে ভোটার কার্ডের নাম্বার আছে, কারণ আমরা ভোটার কার্ডটিকে স্থানান্তর করার অনলাইন আবেদন করতে চলেছি। তো আমরা ইয়েস অপশানে ক্লিক করে দেব। ইয়েস অপশানের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে আপনাদের ভোটার কার্ডের নাম্বারটি এখানে এন্টার করতে বলা হবে। তো এখানে আপনারা আপনাদের ভোটার কার্ডের নাম্বারটি এন্টার করবেন। আর এখানে দেখুন ফেস ডিটেলস অপশান আছে, এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচের দিকে আপনাদের কাছে এখানে দেখুন প্রসিড অপশান চলে আসবে। এবার আপনারা এই প্রসিড অপশানের উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের কাছে আপনাদের ভোটার কার্ডের সমস্ত তথ্য শো করবে। তো এবার দেখুন নিচে দুটি অপশান আপনারা পাবেন, শিফট আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আর শিফট উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। তো একই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মধ্যে যদি আপনারা এই ভোটার কার্ডটিকে ট্রান্সফার করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। আর যদি আদার্স কোনো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আপনার ভোটার কার্ডটিকে আপনি স্থানান্তর করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি অন্য অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আমার ভোটার কার্ডটিকে ট্রান্সফার করার জন্য আবেদন করছি, সেই কারণে আমরা এই অপশানটি সিলেক্ট করব। আর সিলেক্ট করার পর আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখুন এখানে আমাদের কাছে একটি মোবাইল নাম্বার চাওয়া হবে। তো আমরা এখানে সেই মোবাইল নাম্বারটিকে এন্টার করে দেব। মোবাইল নাম্বার এন্টার করার সাথে সাথে এখানে সেন্ড ওটিপি অপশান চলে আসবে। এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে আমরা আমাদের মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড করব এবং নিচের দিকে সাথে সাথে আমাদের কাছে কিন্তু ওটিপি বসানোর জায়গা চলে আসবে। এখানে আমরা ওটিপিটি এন্টার করব। তো ওটিপি এন্টার করার পর নিচের দিকে আমরা ভেরিফাই অপশান পেয়ে যাব। ভেরিফাই অপশানে ক্লিক করে আমরা ভেরিফাই করে নেব। এবার আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে, যেখানে বলা হচ্ছে এন্টার ইওর কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আমার বর্তমান ঠিকানা আমি এখানে এন্টার করব। তো প্রথমেই আমরা এখানে আমাদের হাউস নাম্বার এন্টার করব, তারপরে এখানে স্ট্রিট বা এরিয়া বা লোকালিটি লিখে দেবো, আমরা এন্টার করে দেব। আর এখানে আমরা আমাদের পোস্ট অফিস এন্টার করব। নিচে এখানে টাউন এন্টার করব এবং তারপর এখানে এরিয়া টাইপ সিলেক্ট করব এবং এখানে আমরা আমাদের পিনকোড এন্টার করে দেব। তার নিচে আমরা এখানে স্টেটের নাম দেব, ডিস্ট্রিক্টের নাম দেব এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বারটিকে আমরা সিলেক্ট করব। এইগুলি আপনারা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এবার এই পেজের নিচের দিকে দেখুন এখানে বলা হচ্ছে সিলেক্ট ইওর অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ যে ঠিকানা আপনি এখানে এন্টার করলেন উপরের পেজে, সেই ঠিকানার অ্যাড্রেস প্রুফ কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। তো এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টসের লিস্ট আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনার কাছে যে ডকুমেন্টসটি আছে সেটি আপনারা সিলেক্ট করবেন এবং নিচে দেখুন সিলেক্ট টু ফাইল আপলোড, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের এখানে স্ক্যান করা ডকুমেন্টসটিকে আপলোড করতে হবে। তো জেপিইজি বা জেপিজি ম্যাক্সিমাম 2 MBর মধ্যে কিন্তু আপনারা এখানে
ডকুমেন্টসটিকে আপলোড করতে পারবেন। এছাড়াও সরাসরি ডিজি লকারে যদি আপনার ডকুমেন্টস থেকে থাকে সেটিকে সরাসরি আপনারা এখানে আপলোড করতে পারবেন। তো আমরা এখানে ডকুমেন্টস আপলোড করে দিয়েছি। দেখুন ওয়েল ডান, ইওর ফাইল হ্যাজ বিন আপলোডেড। এবার এই পেজের নিচের দিকে সরাসরি আমরা চলে আসব, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন পাবো, সেখানে আমরা এবার ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে, যেখানে আমাদেরকে আমাদের ডেট অফ বার্থ এন্টার করতে হবে। তো প্রথমে আমরা সাল, তারপর মাস এবং শেষের ডেট সিলেক্ট করব। আর এখানে দেখুন সিলেক্ট ডেট অফ বার্থ ডকুমেন্টস। তো আপনার জন্মের তারিখের প্রমাণ দেওয়ার জন্য আপনি কি ডকুমেন্টস দিতে চাইছেন সেটা আপনারা এখানে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করবেন এবং এখানে সিলেক্ট ফাইল টু আপলোড অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টসটিকে আপনারা আপলোড করবেন। তো দেখুন ডকুমেন্টস আমরা আপলোড করে দিয়েছি। এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব। এবার আমাদের কাছে যে পেজ শো করবে, এখানে প্রথমেই আমাদেরকে আমাদের ফটো আপলোড করতে হবে। তো আপলোড ফটোগ্রাফ অপশানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ফটোটিকে এখানে আপলোড করতে পারেন। 3.5 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটারের মধ্যে আপনাদেরকে ফটোটি রাখতে হবে এবং ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে কিন্তু এই ফাইলটি হতে হবে। আর ফরম্যাট হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাট। এবং তারপরে এখানে দেখুন নিচের দিকে যদি আপনার কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এখানে কোনো প্রতিবন্ধকতা নেই, আমি এই জন্য নো ডিসেবিলিটি করে দিয়েছি। এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব। আপনাদের কাছে কিছু ইনফরমেশন শো করবে, অবশ্যই আপনারা এটা কি পড়ে নেবেন এবং তারপরে এখানে দেখুন আই অ্যাকসেপ্ট অপশন আছে, এখানে আপনারা চেকমার্ক করবেন। তারপরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনাদের কাছে ডিক্লারেশন ওপেন হয়ে যাবে। যে ঠিকানা থেকে আপনি এই আবেদন করছেন সেই ঠিকানায় আপনি কোন সাল থেকে কোন মাস থেকে রয়েছেন বা বসবাস করছেন সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আর তার নিচে এখানে আপনারা আবেদনের তারিখ পেয়ে যাবেন, যিনি আবেদন করছেন তার নাম পেয়ে যাবেন এবং এখানে আপনারা প্লেসটি এন্টার করে দেবেন। তারপরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দেবেন। আপনাদের কাছে 6 নম্বর ফর্মটি ওপেন হয়ে যাবে। যে সমস্ত তথ্য আপনারা এতক্ষণ ধরে দিলেন সেই সমস্ত তথ্য আপনারা এই আবেদনপত্রটিতে পুরোপুরিভাবে দেখতে পাবেন। অবশ্যই কিন্তু আপনারা এটি দেখে নেবেন সমস্ত তথ্য আপনারা সঠিক দিয়েছেন কিনা। যদি সঠিক তথ্য দিয়ে থাকেন তাহলে নিচের দিকে চলে আসবেন পেজের, আর যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে নিচের দিকে এডিট অপশন আপনারা পাবেন, এখানে ক্লিক করে আপনারা সেই তথ্যটিকে ঠিক করে নিতে পারেন। তো সমস্ত কিছু সঠিক থাকলে আপনারা সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেবেন। আর সাবমিট অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের কাছে কংগ্রাচুলেশন মেসেজ চলে আসবে। আর কংগ্রাচুলেশন মেসেজ পাওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে বা যে ইমেল আইডি দিয়ে কিন্তু আপনারা এখানে রেজিস্টার করলেন সেই মোবাইলে বা সেই ইমেল আইডিতে আপনারা কিন্তু অ্যাকনোলেজমেন্ট আইডি বা নাম্বারটি পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভোটার কার্ডটিকে স্থান পরিবর্তন করার জন্য বা ট্রান্সফার করার জন্য অনলাইনে আবেদন করতে পারেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। ভোটার কার্ড সংক্রান্ত আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।